এই দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, হাজিরা দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে একত্রিত করবেন। কিয়ামতের ময়দানে হাঁকিয়ে নিয়ে যাবেন। কি করে নিয়ে যাবেন? হাঁকিয়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবেন, একত্রিত করবেন আল্লাহর দরবারে। সবাইকে উপস্থিত হওয়া লাগবে। এই কথা আমরা কেউ বিশ্বাস করি, আবার কেউ বিশ্বাস করি না। যারা বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ডর অন্তরে লালন করে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন মহা পুরস্কার। আর যারা বিশ্বাস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কঠিন আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই কোরআনে কারীমের ভিতরে বলছেন যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হওয়া লাগবে। এই জীবন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এই দেহের ভিতরে যে রূহ নামক যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যার কারণে আমরা কথা বলতে পারছি, হাঁটতে পারছি, চলাফেরা করতে পারছি, এই রূহ একদিন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই কোরআনে কারীমের ভিতরে বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের রূহ কণ্ঠনালীতে চলে আসবে। কোথায়? কণ্ঠনালীতে। মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হযরতে মালাকুল মউত ওই মানুষের কাছে আসবেন রূহ কবজ করার জন্য, রূহ নিয়ে যাওয়ার জন্য। মালাকুল মউত যার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তার কাছে এসে দাঁড়াবেন। মালাকুল মউতকে দেখে সে ছটফট করতে শুরু করবেন। তার এই শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূহ দিয়েছেন, প্রাণ নামক যে প্রাণ পাখি দিয়েছেন, সেই প্রাণ শরীর থেকে বের হওয়ার জন্য কণ্ঠনালী পর্যন্ত চলে আসবেন। এই যে কণ্ঠনালী পর্যন্ত চলে আসবেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, করার কিছু থাকবে না, শুধু চেয়ে চেয়ে দেখতে পারবেন, আর কিছু করার থাকবে না। রূহ কণ্ঠনালীতে এসে পৌঁছবেন, আপনি ছটফট করবেন বাঁচার জন্য, করার কিছু থাকবে না, কিন্তু চেয়ে চেয়ে দেখবেন। চেয়ে চেয়ে দেখা ছাড়া আপনার চতুর্দিকে যারা থাকবে তারাও চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারবে না, আপনার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইলেন, দুনিয়ার জমিনে তো অহংকার আপনার ছিল, দুনিয়ার জমিনে এত ধন দৌলত সম্পদ আপনার ছিল, দুনিয়ার জমিনে আপনার ক্ষমতা ছিল, আপনি মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী ছিলেন। দুনিয়ার জমিনে তো আপনি পারেন না, এমন কোনো কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইলেন, আর যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তোমার সেই রূহকে তুমি তোমার শরীরের ভিতরে রেখে দাও। তোমার যদি ক্ষমতা থাকে, দুনিয়ার জমিনে তুমি তো করো না এমন কোনো কাজ নাই, তোমার ক্ষমতা বলে তুমি জীবিত মানুষদেরকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছো, ঠিক কিনা বলো? ক্ষমতা বলে তোমার ক্ষমতা আছে, তোমার দাপট আছে, তুমি মন্ত্রী হয়েছো, মিনিস্টার হয়েছো, প্রধানমন্ত্রী হয়েছো, তোমার ইশারাতে শত শত মানুষ আজ তোমার ইশারাতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার জমিনে তোমার ক্ষমতা ছিল, তোমার ইশারায় শত শত মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে, শত শত মানুষের জীবনকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হয়েছে। আজ যদি তোমার ক্ষমতা থাকে, তোমার শরীরের ভিতরে তোমার লোকে তুমি রেখে দাও, তোমার ক্ষমতা কতটুকু আমি আজ একটু ডেকে বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তোমার কতটুকু ক্ষমতা, কতটুকু তোমার পাওয়ার, আজ আমি একটু দেখি তোমার সেই পাওয়ারের বলে, ক্ষমতার বলে, অহংকারের বলে তোমার শরীরের ভিতরে তোমার রোটা তুমি রেখে কিভাবে তুমি রাখতে পারো, আজ আমি একটু দেখি। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার ক্ষমতা দিয়ে কিছু করা যাবে না, আপনার অহংকারিত্ব দিয়ে কিছু করা যাবে না, আপনার মাল দৌলত সম্পদ দিয়ে কিছু করা যাবে না, শুধু চেয়ে দেখতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের চাইতে কাছে, আমি তোমাদের চাইতে কাছে, খুব নিকট আমি তোমাদের চাইতে, কিন্তু তোমরা আমাকে দেখো না, আমি তোমাদের চাইতে তাদের নিকটে রয়েছি। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের চেয়ে কাছে, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না, তোমরা আমাকে দেখতে পাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বুঝাতে চাইলেন যে তোমরা ক্ষমতা দিয়ে, ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে যদি তোমাদের এই পাওয়ার থেকে থাকে, আজ দেখাও আমি তোমাদের শরীরের ভিতর থেকে যে রো নামক জিনিসটা আমি বের করে নিয়ে যাচ্ছি, সেই তোমাদের ক্ষমতা বলে আজকে রোটা তোমাদের ভিতরে রেখে দাও। কিন্তু কারো এত ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, আপনার মন্ত্রিত্ব দিয়ে এই রোগ শরীরের ভিতরে রাখা সম্ভব হবে না। রাখা কি সম্ভব হবে? রাখা সম্ভব হবে না। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে উপস্থিত হওয়া লাগবে, আল্লাহর কাছে যে হাজিরা দেওয়া লাগবে, এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কি দেবেন? লানত, আল্লাহর লানত আমাদের উপর নিপতিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে বিশ্বাসও করেনি, নামাজও আদায় করেনি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাস করে নাই যে কাল কিয়ামতের ময়দানে আমার সামনে যে হাজিরা দেওয়া লাগবে, আমার সামনে যে উপস্থিত হওয়া লাগবে, সে বিশ্বাস করে নাই। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এবং সে নামাজও আদায় করে নাই। এগুলো কি আমার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাস করে নাই কাল কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে, আমার সামনে যে উপস্থিত হওয়া লাগবে তা সে বিশ্বাস করে নাই। ওয়ালা সাল্লা, এবং সে নামাজও পড়ে নাই, নামাজও ছেড়ে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, এবং সে মিথ্যা প্রতিপন্ন করেছেন, মিথ্যা প্রতিপন্ন করে সে ফিরিয়ে গিয়েছেন। যখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হওয়া লাগবে, এই কথা যখন বলা হয়, এমন সময় কিছু মানুষ বিশ্বাস না করে, অহংকার করে সেখান থেকে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে অবিশ্বাস করে সেখান থেকে ফিরে গেল। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা
কাছে ফিরে যায়। বড় আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে, শোনার পরে তারা অবিশ্বাস করে, অহংকার করে সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, তারা অহংকার করে তাদের পরিবারের কাছে ফিরে যায়। তারা অহংকার করে, তারা ক্ষমতার বলে অহংকার করে তারা পরিবারের কাছে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এমন করে, অহংকার করে, বিশ্বাস করে, এই কথা বলার পরে আমার হুকুম অমান্য করে তারা যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউলা লাকা ফাআউলা, তারা ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলে শেষ করেন নাই, সুম্মা আউলা, আল্লাহু আকবার, সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তারা ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। বড় আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কাদের কথা বলেছেন? যারা অবিশ্বাস করে, যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা আউলা লাকা ফাআউলা, অতঃপর তারা ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। যারা অবিশ্বাস করে, যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। বড় আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই নামাজ ছেড়ে দেওয়ার, যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ না পড়ে, বেনামাজিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15টি শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কয়টি শাস্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা